রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, জানুয়ারি মাস পুরো একেবারে শেষ। এইবার আসছে ফেব্রুয়ারি 2025। এই ফেব্রুয়ারি মাস শুরু হতেই তোমাদের হাতে কিন্তু একটা নয়, দুটো নয়, সেরা সেরা 5টা কেন্দ্র সরকারের সেরা চাকরির খবর আমি নিয়ে আসছি। এই 5টা সরকারি চাকরির জন্যই তোমরা কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই ফর্মটা আবেদন করতে পারবে। কোনো চাকরির ক্ষেত্রে পরীক্ষা হবে, আবার কোনো চাকরির ক্ষেত্রে পরীক্ষাও হবে না, একেবারে সরাসরি নিয়োগ। তো এই রকম সুযোগটা তোমরা কিন্তু এই ফেব্রুয়ারি 2025-এই পাবে। তো যারা কেবল মাধ্যমিক পাস করেছো তোমাদের জন্য এটা হচ্ছে সেরা সুযোগ, কারণ শূন্যপদ ভাই একেবারে লাখের কাছাকাছি তোমাদের কিন্তু শূন্যপদ টোটালটা মিলে গিয়ে দাঁড়াচ্ছে। তো যারা মাধ্যমিক পাস করেছো ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ইনফরমেশনটা তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো দেখো, আমি তোমাদের সামনে আজকে যে সেরা 5টা সরকারি চাকরির কথা বলছি, এই 5টাই কিন্তু কেন্দ্র সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনের চাকরি। তোমরা সকলেই জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানে নো ডাউট স্যালারি খুবই ভালো পরিমাণে দেওয়া হয়। তো একেবারে আমি 5 নম্বর থেকে শুরু করছি। 5 নম্বরে তোমাদের যে আমি পোস্ট রেখেছি সেটা হচ্ছে পোস্ট অফিস জিডিএস। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের একটা ফেভারিট চাকরি ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস, যেখানে তোমাদের পোস্ট অফিসে জিডিএস, এবিপিএম এবং বিপিএম পদে নিয়োগটা করানো হবে। যেখানে শূন্যপদ ভাই হিউজ পরিমাণে। 2025 সালে প্রথম ভ্যাকেন্সিতেই তোমাদের অ্যাপ্রক্স 35,000-এর কাছাকাছি শূন্যপদ। 35,000 শূন্যপদে কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসে নিয়োগ করাবে। যেখানে তোমাদের যোগ্যতা চেয়েছে কেবল 10 পাস। যারা শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিকটুকু পাস করেছো, 10 পাস যোগ্যতা থাকলেই পুরুষ হও বা মহিলা হও উভয়ই ফর্মটা আবেদন করতে পারবে। বয়স সীমা বলেছে 18 থেকে 40। এটা যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য। যারা ওবিসি তারা 3 বছরের ছাড় পাবে। যারা এসটি এসসি তারা পাবে 5 বছরের ছাড়। সিলেকশন প্রসেস এটা সব থেকে ইন্টারেস্টিং বিষয়। সিলেকশন প্রসেসে অনলি মেরিট বেস্ট, মানে এখানে তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না। হ্যাঁ বন্ধুরা, কোনো পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ হবে না, কোনো মেডিকেল টেস্ট হবে না, কিচ্ছু না। জাস্ট একটি তোমাদের মেরিট লিস্ট জারি হবে মাধ্যমিকের তোমাদের রেজাল্ট অনুযায়ী। সেই মেরিট লিস্টের নাম থাকলেই তোমরা চাকরি পেয়ে যাবে। তারপর এখানে বলেছে নোটিফিকেশন আউট। দেখো, এই নিয়োগের নোটিশ যে অনলাইন নোটিফিকেশন সেটা কিন্তু এর আগে একটা সার্কুলার জারি করেছিল 16ই জানুয়ারি। সেখানে বলেছিল এর রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন সেটা জারি হবে গতকাল 29-1-2025 মানে 29 জানুয়ারি। কিন্তু গতকাল পেরিয়ে গেল, এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি। হয়তো কোনো কারণের জন্য নোটিফিকেশনটা আটকে গেছে বা পেন্ডিংয়ে রাখা হয়েছে। তো যাই হোক, আগামী 3-4 দিনের মধ্যেই এই রিক্রুটমেন্টের নোটিফিকেশন এসে যাবে। যখনই আসবে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, চিন্তা কেউ করবে না। ওকে, এইবার আসি তোমাদের 4 নম্বর রিক্রুটমেন্ট। 4 নম্বরের যে রিক্রুটমেন্ট আমি তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে DGAFMS, মানে এটা কিন্তু ডিরেক্টর জেনারেল আর্ম ফোর্সেস মেডিকেল সার্ভিসের তরফ থেকে জারি হয়েছে। মানে আমাদের ভারতবর্ষে যে আর্ম ফোর্স রয়েছে সেই আর্ম ফোর্সে মেডিকেল সার্ভিস মানে স্বাস্থ্য বিভাগে কিন্তু তোমাদের নিয়োগটা করাচ্ছে। যেখানে তোমাদের বিভিন্ন প্রকারে পোস্ট রেখেছে। কি কি প্রকারে পোস্ট আছে এখানে তোমরা পেয়ে যাচ্ছ MTS এর পোস্ট, পেয়ে যাচ্ছ তোমরা LDC লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্ট, গ্রুপ সি এর কিছু পোস্ট পাবে এবং গ্রুপ ডি এরও কিছু পোস্ট পেয়ে যাবে। যার জন্য এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে 10 পাস, 12 পাস বা গ্র্যাজুয়েশন পাস। যারা 10 পাস করেছো তোমরা সিম্পলি MTS এ আবেদন করতে পারবে। যারা 12 পাস করেছো তোমরা LDC লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করতে পারবে। এছাড়াও গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য আরও বিভিন্ন রকমের এখানে কিন্তু পোস্ট রেখেছে। বয়স সীমাটা কি বলেছে দেখো, বয়স সীমা হচ্ছে 18 থেকে 30 বছর। এটা হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট। যারা ওবিসি তারা 3 বছরের ছাড়, যারা ST SC তারা এখানে বয়সের কিন্তু 5 বছরের ছাড় পাবে। স্যালারিটা কীরকম দেওয়া হবে, এখানে বেসিক স্যালারি মানে সর্বনিম্ন স্যালারি বলেছি 19,900 টাকা, সর্বোচ্চ 63,200 টাকা। মানে স্যালারিও কিন্তু খুবই ভালো পরিমাণে থাকছে। এবং এই DGAFMS এই রিক্রুটমেন্টের ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 6/2/2025, মানে আগামী ফেব্রুয়ারি মাসের 6 তারিখ এর লাস্ট ডেট। এই লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু তোমাদেরকে ফর্মটা আবেদন করে নিতে হবে। এই গেল 4 নম্বর রিক্রুটমেন্ট। এইবার তোমাদের জন্য টপ 3-তে যে রিক্রুটমেন্টটা রেখেছি সেটা মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট মোস্ট ফেভারিট ভ্যাকেন্সিগুলোর মধ্যে একটা, যার নাম হচ্ছে RRB গ্রুপ ডি বা রেলওয়ে গ্রুপ ডি এর ভ্যাকেন্সি। তোমরা সকলে জানো এটার জন্য তোমরা গত 6 বছর ধরে একটা লম্বা অপেক্ষায় ছিলে যে কবে রেলের তরফ থেকে গ্রুপ ডি এর শূন্যপদ জারি করবে। ফাইনালি সেই অপেক্ষা অবসান ঘটিয়ে 2025 সালে রেলের গ্রুপ ডি এর নতুন নিয়োগ জারি করে দিয়েছে। যেখানে টোটাল শূন্যপদ রেখেছে 32,438। 32,438টি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। যার জন্য কোয়ালিফিকেশন সিম্পল 10 পাসে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও
টেন্থের সাথে সাথে যদি কারোর আইটিআই থেকে থাকে তাও আবেদনটা করতে পারবে। আইটিআই কিন্তু ম্যান্ডেটরি নয়, আইটিআই কম্পালসারি সবাইকে থাকতে হবে এমনটা কিন্তু নয়। যদি তোমাদের কাছে আইটিআই নাও থেকে থাকে, যদি তোমরা 10 পাস হয়ে থাকো তাও আবেদন করতে পারবে, আইটিআই থাকলে তাও ভালো, তাও তোমরা আবেদনটা করতে পারবে। বয়স সীমাটা কি বলেছে? 18 থেকে 36। দেখো এই 18 থেকে 36টা কিন্তু রেলওয়ের গ্রুপ ডিতে সবসময় থাকে না, যেহেতু এটা গত 5 থেকে 6 বছর পর জারি হচ্ছে। মানে এর মাঝে তোমরা সকলেই জানো করোনার একটা প্যান্ডামিক সিচুয়েশন গিয়েছিল, সেই কারণের জন্য ভ্যাকেন্সি আটকে ছিল, এবং তারপর যেহেতু ভ্যাকেন্সিটা জারি করছে সেই কারণে এজ রিল্যাক্সেশন সকলকেই 3 বছরের দিচ্ছে। মানে এটা তোমাদের 18 থেকে 33 থাকে, সেটাকে বাড়িয়ে 36 করে দেওয়া হয়েছে। এছাড়াও এর উপরে যারা ওবিসি আছে তারা আরও 3 বছরের ছাড়, যারা এসটি এসসি তারা এর উপর আরও 5 বছরের ছাড়টা পাবে। স্যালারি কি বলেছে দেখো, রেলওয়ে গ্রুপ ডি মানে নো ডাউট এখানে বিভিন্ন রকম অ্যালাউন্সেস যুক্ত হয়, সাথে আরও বিভিন্ন রকম তোমাদের এখানে ভার্তা যুক্ত হয়। টোটাল গিয়ে স্যালারি তোমাদের দাঁড়ায় প্রতি মাসে 32,000 অ্যাপ্রক্সলি, 32,000-এর কাছাকাছি তোমরা কিন্তু স্যালারিটা প্রতি মাসে পেয়ে যাবে। এবার এর আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, আবেদনটা শুরু হয়েছে গত 23 জানুয়ারি 2025 থেকে, লাস্ট ডেট আছে 22 ফেব্রুয়ারি 2025। মানে হাতে এখনো অনেকদিন টাইম আছে, 22 ফেব্রুয়ারি। এই 22 ফেব্রুয়ারির আগে তোমরা আবেদনটা করে নেবে। এটা কিন্তু রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনটা শুরু হয়েছে। ওকে বন্ধুরা, তোমরা যদি রেলওয়ে গ্রুপ ডি এক্সামিনেশন 2025-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই বইটা। এই বইটি লেটেস্ট প্যাটার্নের ওপর ভিত্তিতে তৈরি করা কমপ্লিট বই। এই বইটিতে চ্যাপ্টার ওয়াইজ থিওরির সাথে সাথে PYQSও দেওয়া রয়েছে, যেগুলি তোমাদের জন্য খুবই কার্যকরী প্রমাণিত হতে চলেছে। এর সাথেই চাকসু পাবলিকেশনের তরফ থেকে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2025-এর প্র্যাকটিস সেট পাওয়া যায়, এবং তার সাথেই রেলওয়ে জিকে, রেলওয়ে ম্যাথ এবং রেলওয়ে রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ বই পাওয়া যায়, যেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এই বইগুলি কেনার কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, এই বইগুলি অনলাইন থেকে কেনার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে অনলাইন থেকে একবার চেক আউট করে দেখতে পারো। তো এই গেল তোমাদের 3 নম্বর রিক্রুটমেন্ট। এইবার আসি তোমাদের টপ 2-তে যে রিক্রুটমেন্টটা রেখেছি। টপ 2-তে যেটা আছে সেটা হচ্ছে একটা ব্যাংকিং সেক্টরের চাকরি, যেটা হচ্ছে ইউকো ব্যাংকের তরফ থেকে জারি করা হয়েছে। ইউকো ব্যাংকের তরফ থেকে এখানে কিন্তু লোকাল ব্যাংক অফিসার পোস্টে একটি নতুন নিয়োগ জারি করেছে। এটা কিন্তু একটা বড় উঁচু পোস্ট। এই পোস্টে যারা আবেদন করতে ইচ্ছুক আছো, তোমাদের যোগ্যতা এখানে গ্র্যাজুয়েশন পাস চেয়েছে। ঠিক আছে, যদি তোমরা সিম্পল যদি গ্র্যাজুয়েশনটুকু পাস করে থাকো, এখানে আবেদনটা করতে পারবে। বয়স সীমা কি বলেছে? 20 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এখানে শূন্যপদ রেখেছে 250টি। এই 250টি টোটাল কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি। স্যালারি খুব ভালো পরিমাণে দেওয়া হবে, যেহেতু এটা একটা উঁচু পোস্টের চাকরি। প্রতি মাসে 85,000 প্লাস এখানে তোমাদের কিন্তু স্যালারিটা থাকছে। এরও ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আর লাস্ট ডেট হচ্ছে কবে না 5/2/2025, মানে 5 ফেব্রুয়ারি 2025 এর হচ্ছে আবেদনের লাস্ট ডেট। এর আগে কিন্তু এর হচ্ছে ফর্মটা আবেদন তোমাদেরকে করে নিতে হবে। এই গেল টপ 2 এর ভ্যাকেন্সি। এবার টপ 1-এ যে রিক্রুটমেন্টটা রেখেছি সেটা হচ্ছে CISF কনস্টেবল। এটা হচ্ছে কিন্তু একটা ডিফেন্সের চাকরি। ঠিক আছে, CISF মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে, যেখানে টোটাল শূন্যপদ বলেছে 1124, মানে 1124 টোটাল শূন্যপদ রেখেছে। পোস্ট নেম কি দেখো, পোস্ট নেম এখানে কনস্টেবল ড্রাইভার থাকছে, এছাড়াও থাকছে কনস্টেবল পাম্প অপারেটর। ঠিক আছে, এটা কিন্তু টোটালি ফায়ার সার্ভিসের উপর রিক্রুটমেন্টটা করাচ্ছে, কনস্টেবল ড্রাইভার আর কনস্টেবল পাম্প অপারেটর। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, এই CISF কনস্টেবলের জন্য কেবলমাত্র পুরুষ বা মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু ফিমেলরা আবেদন করতে পারবে না এই ভ্যাকেন্সিটার জন্য। এবার এখানে বয়স সীমা তোমাদের কি বলেছে? 18 থেকে 27 জেনারেলদের জন্য, যারা ওবিসি তারা 3 বছরের ছাড়, যারা ST SC তারা 5 বছরের ছাড়। এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে 10 পাস, মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদনটা করতে পারবে। কিন্তু তোমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স থাকবে, সেটা হচ্ছে তোমাদের HMV। ঠিক আছে, HMV হেভি মোটর ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স, বা তোমাদের যদি ট্রান্সপোর্ট মোটর ভেহিকেলের যদি লাইসেন্স থেকে থাকে তাও তোমরা পারবে। তাছাড়া যদি তোমাদের কাছে HMV লাইসেন্স থেকে থাকে তাও তোমরা এখানে আবেদনযোগ্য। এবার এর আবেদনটা শুরু হবে আগামী 3 ফেব্রুয়ারি 2025 থেকে, আর লাস্ট ডেট থাকবে 4 ফেব্রুয়ারি 2025, মানে 4 মার্চ 2025। ঠিক আছে, 3 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ 2025 পর্যন্ত এই CISF কনস্টেবল ফায়ার রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু আবেদন চলবে। যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু আবেদনটা তোমরা করতে পারো। তো আশা করছি তোমাদেরকে আমি এই 4টে সেরা চাকরির খবর আমি তোমাদের দিতে পারলাম। এছাড়াও ফেব্রুয়ারি মাসে আরও নিত্য নতুন চাকরির খবর তোমাদের আসতে চলেছে, সেইগুলোর আপডেট আমি তোমাদেরকে সময় অবশ্যই পৌঁছে দেবো। চিন্তা করতে হবে না, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল প্রতিটা সরকারি চাকরির খবর সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে দেবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।